ফেসবুক অ্যাডসের জন্য বাইং টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রথমে যদি একটু বলি বাইং টাইপ কি। বাইং টাইপ বলতে এই বিষয়টা কি বোঝায়, মানে আপনি কোন পদ্ধতিতে ফেসবুককে আপনি আপনার যে বাজেটটা আপনি পে করবেন, পরিশোধ করবেন। হ্যাঁ, দেখেন আমরা এখানে যদি একটু দেখি, দ্য মেথড বাই হুইচ ইউ পে ফর অ্যান্ড টার্গেট অ্যাডস ইন ইউর ক্যাম্পেইন, মানে যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় আপনি ফেসবুককে আপনার বাজেট বা আপনার টাকাটা আপনি দিবেন, এটা হলো এই যে সিস্টেমটা বা প্রক্রিয়াটা, ঠিক আছে, এটাকে বলা হয় বাইং টাইপ। এখন বাইং টাইপ সাধারণত দুই ধরনের, একটা হলো অকশন বাইং আর একটা হলো রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি বাইং। এই দুইটা নিয়ে একটু আমরা কথা বলবো, আমার জানতে হবে। হ্যাঁ, অকশন বাইং কি এবং রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি বাইংটা কি। দেখেন, অকশন বাইংটা হলো মানে অকশন বাইং অফার্স মোর চয়েস, efficiency and flexibility. With less predictable result, ads can be placed across Facebook, Instagram, Messenger and audience network. মানে অকশন বাইং বলতে ওই সিস্টেম বা ওই পদ্ধতিটাকে বোঝানো হয়েছে, মানে যেটার মাধ্যমে আপনি আপনার অ্যাডসের জন্য, হ্যাঁ, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার বা অডিয়েন্স নেটওয়ার্ক যে প্ল্যাটফর্মে আপনি অ্যাডসটা আপনি প্লেস করতে পারবেন, এবং মানে আপনি আপনার নিজের ইচ্ছা স্বাধীন মতো আপনার দক্ষতা বলি আপনার এই অনুযায়ী আপনি অনেক কিছু সেট করতে পারবেন, ঠিক আছে। বা অকশন বাইংয়ে যেখানে আপনি পছন্দ মানে আপনার নিজের ইচ্ছা স্বাধীন মতো আপনি কিভাবে পে করবেন ফেসবুকে, এটা আপনি সেট করতে পারবেন, ঠিক আছে। আপনি ডেইলি করবেন নাকি আপনি লাইফ টাইম দিবেন, মানে বাজেট সেট করবেন, ঠিক আছে, এটা করতে পারবেন। এবং সেকেন্ড অপশন রিচ এবং ফ্রিকোয়েন্সি বাইং, এটা হলো আপনার একটু মানে অল্প ক্লিয়ারলি বোঝানোর জন্য বলতে পারি যে আপনি আপনি কি পরিমাণ মানুষকে রিচ করবেন, এবং ফ্রিকোয়েন্সি মানে আপনি যে পরিমাণ মানুষকে আপনার অ্যাড দেখবে, প্রত্যেকজনকে আপনি পার ডে কতবার করে আপনি অ্যাডটা দেখাবেন, দ্যাটস কল্ড ফ্রিকোয়েন্সি। যেমন আমি যদি একটা মানুষকে আমার অ্যাডটা দেখাতে আমি ফ্রিকোয়েন্সি সেট করে দিলাম 2, সো ওই অ্যাডটা, হ্যাঁ, ওই একটা স্পেসিফিক যখন রিচ হবে, একটা ইউনিক অডিয়েন্সের কাছে যখন আমার অ্যাডটা পৌঁছাবে, তখন তাকে প্রত্যেকদিন কয়বার করে দেখাবে, 2বার করে দেখাবে, ঠিক আছে। সুতরাং আমরা রিচ এবং ফ্রিকোয়েন্সি টাইপের বাইং টাইপের আমরা কিন্তু অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি, এটা আমরা দেখব পরবর্তীতে। এর পরবর্তীতে দেখেন এখানে অনেক ধরনের কথাবার্তাগুলো বলা আছে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি নিয়ে। এরপর একটা বিষয় হলো কখন আপনি অকশন বাইং সিলেক্ট করবেন, বা কোন কোন ক্ষেত্রে অকশন বাইং এবং রিচ ফ্রিকোয়েন্সি এই জিনিসগুলো কোন কোন ক্ষেত্রে আপনি কিন্তু আপনি যদি অ্যাভেলেবিলিটি বলেন, এই অকশন বাইকটা এটা সব ধরনের অল অ্যাডভার্টাইজের জন্য, কিন্তু আপনি রিচ এবং ফ্রিকোয়েন্সি কিন্তু সব ধরনের কিন্তু আপনি সব ক্ষেত্রে আপনি কিন্তু সেট করতে পারবেন না, এটা কিন্তু লিমিটেড। মানে সব ধরনের অবজেক্টিভের জন্য কিন্তু আপনি রিচ এবং ফ্রিকোয়েন্সি সেট করতে পারবেন না, বাট অকশনটা যে কোনো ধরনের অবজেক্টিভের জন্য সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এবং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, ডেলিভারি কন্ট্রোলস, এরকম অনেক ধরনের অপশন, মানে এখানে আপনার একটা পার্থক্য করে দেখানো হয়েছে যে আপনি কখন অকশন বাইং আপনি করতে পারবেন, কখন আপনি রিচ ফ্রিকোয়েন্সি করতে পারবেন। সুতরাং আপনাদেরকে এটা দেওয়া হবে, আপনারা একটু পড়ে নিন। হ্যাঁ, আমরা এখানে সময় নষ্ট না করলাম। আচ্ছা, ফার্স্ট আমাদের কি ছিল, অ্যাড অকশন বা অকশন বাইং টাইপ, যে যাই আমরা বলি না কেন। হ্যাঁ, এখন দেখেন এই অ্যাড অকশন বা অকশন বাইং টাইপ আমরা যাই বলি, এটা সাধারণত 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে কাজ করে। 3টার উপর কি, আপনার বিট, এস্টিমেট, অ্যাকশন রেটস এবং অ্যাড কোয়ালিটি, এই 3টার সমন্বয় কিন্তু আপনার অকশন বাইং এই টাইপটা কাজ করে। এই 3টা বিষয় একটু আমাদের জানতে হবে। প্রথমে যদি আমরা আসি বিট কি, দেখেন দ্য বিট প্লেস বাই অ্যান অ্যাডভার্টাইজার ফর দ্যাট অ্যাড, মানে আমরা অ্যাড রান করি, আমরা অ্যাডভার্টাইজার, আমরা অ্যাড রান করছি বা আমরা যারা অ্যাড ক্যাম্পেইন করি, আমরা কি অ্যাডভার্টাইজার। তাহলে বিট জিনিসটা কি, অ্যাডভার্টাইজাররা আপনার অ্যাড রান করার জন্য, হ্যাঁ, যে পরিমাণে আপনার বাজেট পেশ করে বা বাজেট দেয়। হ্যাঁ, যেমন আমি যদি বলি, আমি মনে করেন যে একটা অ্যাডের জন্য আমি পার ডে আমি $5 বাজেট রাখলাম, সো ওই $5 আমি বিট করলাম। এখন কেন বিট, ফেসবুক প্ল্যাটফর্মে তো আপনার এই সেম ক্যাটাগরির কিন্তু আরও তো অনেকে অ্যাড রান করে, তাই না। তো আমার ওই নির্দিষ্ট একটা ক্যাটাগরি বা নির্দিষ্ট একটা অ্যাড ক্যাম্পেইনের জন্য আমি কী করলাম, আমি বিট করলাম, মানে বাজেট সেট করলাম, বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসি এস্টিমেট অ্যাকশন রেটস। এস্টিমেটটা হলো কি আপনার সম্ভাব্য,
আপনি $5 আপনি যখন বাজেট সেট করলেন, হ্যাঁ, এই $5 সেট করার পরে আপনি যখন আরও অন্যান্য অনেক টার্গেটিং করলেন, আপনি অডিয়েন্স টার্গেটিং করলেন, লোকেশন টার্গেটিং করলেন, এরপর কিন্তু আপনার একটা এস্টিমেট আসে, সম্ভাব্য একটা কি বলে সম্ভব একটা রেট আসে যে আপনি $5 আপনি আপনি যদি রিস্ক ক্যাম্পেইন করেন বা আপনি যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করেন, $5 আপনার কি পরিমাণ মানুষের কাছে এঙ্গেজমেন্ট হতে পারে, হ্যাঁ, এরকম কিন্তু একটা এস্টিমেট আসে, তাই না? তো এটা এঙ্গেজমেন্ট হতে পারে, আপনার ক্লিক হতে পারে, রিচ হতে পারে, আদার্স অনেক অনেক ধরনের বিষয় হতে পারে। এটা হলো এটা এস্টিমেট অ্যাকশন, মানে অ্যাকশন রেটস আর কি। আচ্ছা, এবার থার্ড পয়েন্ট আসি, অ্যাড কোয়ালিটি। আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা করবে এটার জন্য তো আপনার একটা অ্যাড থাকবে। আমরা মনে আছে কিনা আপনাদের, আমরা কিন্তু পড়েছিলাম যে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্যাম্পেইন থাকে, ক্যাম্পেইনের মধ্যে আপনার অ্যাড সেট থাকে, আবার অ্যাড সেটের মধ্যে অনেকগুলো অ্যাড থাকতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি, তাই না? তো আপনার যে একটা অ্যাড সেটের মধ্যে যে অ্যাড থাকবে, অ্যাড একাধিক হতে পারে, আপনার মানে অ্যাড কপি বলি আমরা যেটাকে মার্কেটিংয়ের ভাষায়, এটা আপনার একাধিক হতে পারে বা একটা হতে পারে, ইটস আপ টু ইউ, আপনার ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করে। সো এটার কিন্তু কোয়ালিটির উপরে কিন্তু আপনার অ্যাডের আপনার টেক্সট, আপনার ইমেজ, হ্যাঁ, তারপর কল টু অ্যাকশন বাটন, মানে যেটাকে সিটিএ বলি আমরা, তো এরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাড কোয়ালিটি হয়, এবং অ্যাড কোয়ালিটির উপরে কিন্তু আপনার অপশনটা কাজ করে। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, বিট, এস্টিমেট, অকশন রেটস এবং অ্যাড কোয়ালিটি, এই তিনটার সমন্বয়ে আমাদের একটা অকশন বাইং টাইপ কাজ করে, হ্যাঁ। আচ্ছা, এটা কিভাবে কাজ করে এটার একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখাবো। এবং দেখেন এখানে একটা বিষয় বলা হয়েছে, এস্টিমেট, অকশন রেটস অ্যান্ড অ্যাড কোয়ালিটি মেজার অ্যাড রিলেভেন্স। এই যে আপনার এস্টিমেট, অ্যাড অকশন এবং অ্যাড কোয়ালিটি, এই দুইটাকে আবার একসাথে বলা হয় কি, অ্যাড রিলেভেন্স। আপনার নিশ্চয়ই এই কথাটা অনেক জায়গায় শুনেছেন যে অ্যাড রিলেভেন্স, অ্যাড রিলেভেন্স। অ্যাড রিলেভেন্স বলতে বোঝানো হয় আপনি যে অ্যাডটা রান করছেন, হ্যাঁ, সেটা যদি আপনি যে পরিমাণ টার্গেটিং করছেন ওই পরিমাণ এস্টিমেট অপশনের সাথে ঠিক থাকে, এবং অ্যাড কোয়ালিটিতে যদি আপনার যে পরিমাণ টার্গেটিং করছেন তাদের সাথে যদি মিল থাকে, রিলিভেন্সি থাকে, ঠিক আছে, এবং এই অ্যাড রিলিভেন্সির উপর ডিপেন্ড করেও কিন্তু ফেসবুক আপনাকে কিন্তু রিচ দেয় বা এঙ্গেজমেন্ট দেয়, মানে আপনার ক্যাম্পেইনের রেজাল্টটা কিন্তু অনেক অংশে ডিপেন্ড করে অ্যাড রিলিভেন্সির উপরে। সুতরাং তিনটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট, বিড, এস্টিমেট, অপশন রেটস এবং অ্যাড কোয়ালিটি। ওকে, আচ্ছা, এরপর দেখেন, মানে ওই যে আপনাদের বললাম যে এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন ফর্মুলাটা কি দেখেন, আপনার এই যে অ্যাড অকশন কিভাবে কাজ করে, অ্যাডভার্টাইজার কি পরিমাণে বিট করলো, এবং আপনার কি পরিমাণে এস্টিমেট অকশন হলো, মানে অ্যাকশন হলো। অ্যাকশন দ্যাট মিনস আপনার সেটা হতে পারে আপনার সিটিআর হতে পারে, সেটা আপনার লাইক হতে পারে, কমেন্টস হতে পারে, কনভার্সন হতে পারে, এটা আমরা জানবো। এবং রিলেভেন্সি, অ্যাড কোয়ালিটি, এই তিনটা বিষয়ের সমন্বয় কিন্তু আপনার অ্যাডের একটা ভ্যালু বা একটা রেজাল্ট কিন্তু বের হয়, হ্যাঁ। আচ্ছা, এটাকে যদি আমি আরেকটু ডিটেলসভাবে আপনাদেরকে দেখাতে চাই, তাহলে আমরা একটু এখান থেকে দেখবো, হ্যাঁ। দেখেন, আমরা প্রথমে কি অপশন ছিল, যে ওই সেম ফর্মুলাই, একটু এই যে ফর্মুলাটা ছিল ওইটা একই ফর্মুলা, বাট আমরা এখান থেকে একটু ভালোভাবে বুঝতে পারবো, হ্যাঁ। আচ্ছা, দেখেন প্রথমে কি ছিল, আপনার অ্যাডভার্টাইজার বিট কি, এই যে দেখেন, অ্যাডভার্টাইজার উড লাইক টু স্পেন্ড দ্যাট অ্যামাউন্ট অফ মানি, মানে আপনি আপনার অ্যাডের জন্য আপনি কি পরিমাণে বাজেট, ধরলাম আমি একটা অ্যাডের জন্য পার ডে $200 বাজেট রাখছি, তাই না? তো এটা হলো অ্যাডভার্টাইজার বিট, মানে আপনি $200 বিট করলেন। এখন দেখেন, এরপর ছিল এস্টিমেট অ্যাকশন রেটস। এই এস্টিমেট অ্যাকশন রেটের মধ্যে কী থাকবে, আপনার সিটিআর থাকতে পারে, ক্লিক থ্রু রেট, আপনার এঙ্গেজমেন্ট থাকবে, রিয়াকশন, কমেন্ট, শেয়ার, লাইক ইত্যাদি, আপনার কনভার্সন, আপনার যদি অ্যাডে ক্লিক করার মাধ্যমে আপনার অডিয়েন্সের সাথে কী পরিমাণ কনভার্সন হয়েছে, এটা একটা রেট থাকবে, এবং অ্যাডস অ্যাকাউন্ট হিস্টোরি। দেখেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট হিস্ট্রিটা খুব বেশি, আপনার অ্যাকাউন্ট থেকে যদি অনেক বেশি অ্যাড রান করা হয়, মানে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে মনে করেন যে ফেসবুক অনেক বেশি অ্যাড রান করা হয়েছে, মানে অনেক বেশি টাকা খরচ করা হয়েছে, তখন কি করে, তখন ফেসবুক কিন্তু ওই ধরনের অ্যাড অ্যাকাউন্ট থেকে যে অ্যাডগুলো পরবর্তীতে যে অ্যাডগুলো রান করা হয় ওইগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার দেয়, মানে রিচ বেশি দেয়, বা মানে রেজাল্টটা একটু ভালো করে। সুতরাং আপনার অ্যাড অ্যাকাউন্টের হিস্ট্রিটাও অনেক বড় একটা ফ্যাক্ট। সুতরাং এই পয়েন্টগুলো মিলে কিন্তু কী হলো, আপনার একটা মানে অ্যাকশন একটা রেট হলো, এস্টিমেট করা হলো, এবং সর্বোপরি আপনার অ্যাড কোয়ালিটি বা অ্যাড রিলেভেন্সি, হ্যাঁ, আপনার অ্যাড রিলেভেন্সি যদি এটা আপনার ওই যে বললাম না যে আপনার ইমেজ, টেক্সট, সিটিএ বাটন, হ্যাঁ, আপনি কী পরিমাণ টার্গেটিং করছেন তাদের সাথে আপনার রিলেভেন্সে যায় কিনা। এখন ধরেন আপনি কি বলে আপনার অ্যাডটা মনে করেন যে থ্রি পিস নিয়ে বা ড্রেসের বিজনেস, কিন্তু আপনি টার্গেট করলেন মনে করেন যে যারা ফার্মার তাদেরকে, সো আপনার এটা কিন্তু রিলিভেন্সি হলো না। তখন আপনি কাদেরকে টার্গেট করতে পারেন, আপনি টার্গেট করতে পারেন যে যাদের অনলাইন থেকে পার্সেস বিহেভিয়ার আছে,
আপনি হয়তোবা একটা স্কুল গোয়িং বা সরি কলেজ গোয়িং পিপলসদের টার্গেট করতে পারেন, বা যারা বাই করে বা যারা জব করে, এরকম মানে এটা কি রিলেভেন্সি। কিন্তু আপনার যদি রিলেভেন্সি ওয়াইজ টার্গেট একটা না হয়, তাহলে কিন্তু ওই অ্যাডের কিন্তু রেজাল্টটা ভালোভাবে আসে না। ওকে, সুতরাং এই যে তিনটা সমন্বয় কিন্তু আমাদের কি এটা টোটাল একটা অ্যাডের একটা রেজাল্ট বের হয়ে আসে। আমরা এই বিষয়গুলো ফলো করি না বা এই বিষয়গুলো আমরা মেনে চলি না, এই জন্য কিন্তু দিন শেষ হয় কি আমরা অ্যাড রান করি কিন্তু আমাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাই না। ওকে, তো বুঝতে পারছেন। তো আপনার কি করতে হবে, আপনি যে বিটটা আপনার বিট ইটু এবং আপনার যে মানে ইস্টিমেট যে অ্যাকশন রেটস, এটার সাথে আপনার প্লাস আপনার অ্যাডের রিলেভেন্সি যোগ করে একটা টোটাল যে একটা ফলাফল আসবে, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু টোটাল ভ্যালুটা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আপনার মানে অকশন বাইং টাইপটা কীভাবে কাজ করে বা এই ফর্মুলাটা বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, এরপরে আমাদের কি আছে দেখেন, এখানে একটু বিস্তারিতভাবে ডিফাইন করা হয়েছে। এই বিষয়টা একটু আপনাদেরকে বোঝাই। দেখেন প্রথমে কি বলেছে, দেখেন ফেসবুক হোল্ডস অ্যান অকশন ইচ টাইম এ ইউজার ইজ এলিজিবল টু সি অ্যান অ্যাড। মানে আপনার যারাই আপনার একটা দেখুক না কেন বা একটা দেখার উপযুক্ত, প্রত্যেকবারই কিন্তু ওই ফেসবুক কি করছে, অ্যালগরিদম আপনার অকশনটা কিন্তু ক্যালকুলেট করছে। হ্যাঁ, আপনার প্রত্যেকটা মানুষকে আপনি যখন অ্যাডটা সে পৌঁছে দিচ্ছে, প্রত্যেকটা মানুষকে কিন্তু পৌঁছে দেওয়ার জন্য সে অ্যালগরিদম কি ক্যালকুলেটটা করছে, ঠিক আছে, যারা আপনার অ্যাড দেখার জন্য। সেকেন্ড কি করছে, ইউর অ্যাড এন্টার্স অ্যান অকশন উইথ আদার অ্যাডস ট্রাইং টু রিচ দ্য সেম টার্গেট অডিয়েন্স। কি বলছে দেখেন সেকেন্ড পয়েন্টটা, এখন আপনি ওই সেম ক্যাটাগরিতে আপনি একা অ্যাড রান করছেন না, হয়তো বা একাধিক মানুষ অ্যাড রান করছে, তাহলে কি হচ্ছে আপনার কিন্তু কম্পিটিশনটা হচ্ছে না। আপনি একজন অ্যাডভার্টাইজার, আমি একজন অ্যাডভার্টাইজার, আপনিও সেম ক্যাটাগরি অ্যাড রান করছেন, আমিও সেম ক্যাটাগরি অ্যাড রান করছি, তখন কি হচ্ছে অ্যাডভার্টাইজার এবং অ্যাডভার্টাইজারের ভিতরে কম্পিটিশনটা হয়। তো দেখেন তখন কিন্তু আপনি ওই যে অকশন টাইপের, সেও কিন্তু অকশন টাইপ কাজ করছে, আপনি অকশন টাইপে কাজ করছেন, তখন অকশন টাইপে কি হচ্ছে আপনার, আপনিও অকশন টাইপে চলে যাচ্ছেন, সে অকশন টাইপে চলে আসছে এবং তখন কম্পিটিশনটা হচ্ছে। হ্যাঁ, আপনি মানে ওই অকশন টাইপের ওই দুনিয়ায় আপনি প্রবেশ করছেন। আচ্ছা, এবার থার্ড পয়েন্ট কি বলেছে দেখেন, টু ডিটারমাইন দ্য অ্যাড দ্যাট গেটস সার্ভ ফেসবুক গিভস ইজ এ অ্যাডেড টোটাল ভ্যালু। আপনার এই যে আমরা যে অকশন টাইপের যে এই যে আমরা যে ফর্মুলাটা একটু আগে আমরা যে ক্যালকুলেট করলাম বা জানলাম, হ্যাঁ এই যে দেখেন ফর্মুলাটা, এই ফর্মুলাটায় যে এগিয়ে থাকবে অ্যাডভার্টাইজার, মনে করেন যে আমার এই টোটাল ফর্মুলাটা আমি ফলো করেছি বা মোটামুটি এই ফর্মুলা শেষে আমার টোটাল ভ্যালুটা আমার ভালো, আমি বিট ভালো করেছি, আমার এস্টিমেট অকশন রেটস ভালো ছিল, আমার অ্যাডস রিলেভেন্সি ভালো ছিল, তো সুতরাং আমার টোটাল ওভারঅল আমার অ্যাডের জন্য একটা ভালো স্কোর, আমার মনে করেন যে স্কোর 90% স্কোর, এবং আরেকজন অ্যাডভার্টাইজার তার স্কোর মনে করেন 80%। তখন কি করে ফেসবুক, তখন কিন্তু সে কি করে ওই আমার অ্যাডটা যা অন্যজনার 80% আমার 90%, সো আমার অ্যাডটা কি করবে, আমার অ্যাডটা সে আগে আগে পৌঁছায় দেয় অডিয়েন্সের কাছে, ঠিক আছে। এই যে দেখেন দ্যাট উইথ দ্য গ্রেটেস্ট টোটাল ভ্যালু গেট সার্ভ টু দ্য ইউজার, মানে যার টোটাল ভ্যালুটা বেশি থাকে সে কি ওই ওই অ্যাডটাকে ফেসবুক কি করে অডিয়েন্সের কাছে আগে পৌঁছায় দেয়। মানে বুঝতে পারছেন বিষয়টা, যে আপনার আপনার 80% স্কোর, হ্যাঁ টোটাল ভ্যালুটা এখানে এই যে অপশনের জন্য আমার 90%, সো আমার অ্যাডটা কি করবে, আমার অ্যাডটা কিন্তু ফেসবুক যে টার্গেটেড অডিয়েন্সের কাছে আগে পৌঁছাই দেবে, তারপরে তার অ্যাডটা দিবে। সুতরাং এই অকশন টাইপের জন্য কিন্তু এই টোটাল ভ্যালুটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আপনার কিন্তু এই সব কিছু থাকতে হবে। ওকে, আচ্ছা এরপর গেল অকশন টাইপ, এরপর আসি আমরা রিচ এবং ফ্রিকোয়েন্সি নিয়ে। আমরা কিন্তু বলেছিলাম একটু আগে আলোচনা করেছিলাম রিচ এবং ফ্রিকোয়েন্সি বাইং টাইপটা কি। এটা হলো আপনার কী পরিমাণ মানুষের কাছে রিচ হবে এবং ওই মানুষের কাছে আপনি একটা অ্যাড কি পরিমাণে দেখাবেন, 2বার দেখাবেন, 3বার দেখাবেন, এটা হলো ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আচ্ছা এখন এটা এখানে আপনার দেখেন এখানে বলা হয়েছে যে অবজেক্টিভ, আপনি যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা পোস্ট এঙ্গেজমেন্ট করবেন তখন আপনার অ্যাড ফরম্যাটটা কীরকম হওয়া উচিত বা আপনি প্লেসমেন্ট কী ধরনের করতে পারবেন রিচের জন্য। সো এই ফর্মুলাগুলো বা এই লেখাগুলো একটু আপনারা পড়বেন, আপনাদের কিন্তু আইডিয়া হবে। যেমন দেখেন আমি যদি একটু আপনাদের একটা বিষয় একটু বলি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং পোস্ট এঙ্গেজমেন্ট, আপনি ওই ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা পোস্ট এঙ্গেজমেন্টের জন্য আপনি অ্যাড ফরম্যাট মানে কী ধরনের অ্যাড ক্রিয়েটিভ করবেন, আপনি লিঙ্ক দিবেন, ফটো আপনার থাকবে, আপনি ক্যারোজাল অ্যাড করতে পারেন অথবা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের কিন্তু আপনি অ্যাড করতে পারেন, যেটা ফুল স্ক্রিনে একটা হয়, ওই মনে আছে আপনাদের বলেছিলাম যে ক্লিক করলে একটা আলাদা একটা কিন্তু ল্যান্ডিং পেজ আপনার শো করে। এবং এই ধরনের আপনি এই অবজেক্টিভের জন্য আপনি এই ধরনের অ্যাড রান করবেন এবং আপনি কী ধরনের প্লেসমেন্ট করবেন, আপনি ফেসবুক নিউজ ফিডে প্লেসমেন্ট করতে পারেন, আপনি ইনস্ট্যান্ট আর্টিকেলে, এটা আপনাকে মোটামুটি একটা সাজেশন দেওয়া হয়েছে, এটা যে এক্স্যাক্টলি আপনি ফলো করবেন বিষয়টা তেমন না, বাট একটা সার্ভে থেকে আপনার রেজাল্টটা নিয়ে এসে এখানে আপনাদেরকে বলা হয়েছে যে আপনি রিচ
ক্যাম্পেইন যখন করবেন বা আপনি যখন ফ্রিকোয়েন্সি সেট করে দিবেন, তখন এই ধরনের অবজেক্টিভের জন্য আপনি এই ধরনের অ্যাড ক্রিয়েটিভ করবেন বা অ্যাড ফরম্যাট করবেন, এবং আপনি এই জায়গাগুলোতে আপনি প্লেসমেন্ট যদি করেন তাহলে আলটিমেটলি আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন। হ্যাঁ, এটা আপনাদেরকে বলা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন, এরপর আচ্ছা এটা আমাদের জানতে হবে একটু। এখন এটা চিন্তার কোনো বিষয় নেই, এই যে বিষয়গুলো আমি বাদ দিয়ে যাচ্ছি এগুলো আসলে একটু পড়াশোনা, ওই যে আপনাদেরকে দিয়ে দেবো সেটা আপনারা একটু পড়াশোনা করে নেবেন, হ্যাঁ, জানার জন্য। যেগুলো আমি মুখে বলছি ওই কথাগুলো এখানে ব্রিফলি বলা আছে। আচ্ছা, এবার দেখেন রিচ এবং ফ্রিকোয়েন্সি বাইং টাইপ আমরা কখন সিলেক্ট করব বা আমাদের কখন এটা ব্যবহার করা উচিত। ওকে, দেখেন, ক্লিয়ারলি প্রিডিকেট অ্যাডভার্টাইজিং রিচ। আপনি কি পরিমাণ আপনার রিচ হবে আপনার অ্যাডটা, এটা যদি আপনি মোটামুটি একটা প্রেডিকেট করতে চান, মানে একটা আপনি যদি একটা আইডিয়া নিতে চান, তখন আপনি এই ধরনের করতে পারেন। হ্যাঁ, প্ল্যান অ্যান্ড বাই ক্যাম্পেইনস ইন অ্যাডভান্স। আপনি যদি অ্যাডভান্স লেভেলে যদি প্ল্যান থাকে বা আপনি যদি ক্যাম্পেইন করতে চান, তখন আপনি এই ধরনের করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড নাম্বার অফ ইমপ্রেশন। আপনি যদি মানে কতবার একটা অ্যাড একটা আপনার অডিয়েন্সকে দেখাবে বা কী পরিমাণ ইমপ্রেশন তার কাছ থেকে আপনি পেতে চাচ্ছেন পার অডিয়েন্সের, এই বিষয়গুলো যদি আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে চান অ্যাড ক্যাম্পেইনের মধ্যে, তখন আপনি এই ধরনের ক্যাম্পেইন রান করবেন। হ্যাঁ, এবং দেখেন সর্বশেষে কি বলেছে যে দিস বাইং টাইপ ইজ বেস্ট সুইটেড ফর দ্য অবজেক্টিভ। আপনি কোন ধরনের অবজেক্টিভের জন্য এই ধরনের আপনি বাইং টাইপ সিলেক্ট করেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ এবং ভিডিও ভিউ। এই 3 ধরনের যদি আপনার অবজেক্টিভ থাকে, এই 3 ধরনের অবজেক্টিভের জন্য যদি আপনি অ্যাড রান করেন, তখন আপনি রিচ এবং ফ্রিকোয়েন্সি বাইং টাইপ যদি আপনি সিলেক্ট করেন, তখন আপনার জন্য রেজাল্টটা ভালো আসবে। ওকে, সো এটা গেল আপনাদের 2টা পয়েন্ট। হ্যাঁ, এই 2টা পয়েন্ট আমরা শেষ করলাম, মানে অকশন টাইপ এবং রিচ। এই অডিয়েন্স টার্গেটিং, আপনি ফেসবুক অ্যাডের জন্য আপনার কিন্তু অডিয়েন্স টার্গেটিং বা ডিটেল টার্গেটিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ আপনি কাদেরকে অ্যাড দেখাবেন, আপনি কোন ধরনের অডিয়েন্সকে অ্যাড দেখাবেন, তার জন্য আপনাকে টার্গেটিং করতে হবে না। সো এই টার্গেটিংটার উপর কিন্তু অনেক অংশে ডিপেন্ড করে আপনার কিন্তু অ্যাডসের রেজাল্ট। সুতরাং আমরা কী ধরনের অডিয়েন্সের জন্য টার্গেটিং করতে পারি, দেখেন, প্রধানত অডিয়েন্সটাকে আমরা 3টা ভাগে বা 3টে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। দেখেন কী কী, কোর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এবং লুক অ্যালাইক অডিয়েন্স। দেখেন 3টা বিষয় একটু আমরা জানি। কোর অডিয়েন্স কি? ডিফাইন অ্যান অডিয়েন্স বেসড অন ক্রাইটেরিয়া সাচ আস এইজ, ইন্টারেস্ট, জিওগ্রাফি, ডেমোগ্রাফি ইত্যাদি। মানে আপনি ওই ধরনের অডিয়েন্স যার এইজ, ইন্টারেস্ট বা জিওগ্রাফি, হ্যাঁ, এই ধরনের অডিয়েন্সকে আপনি টার্গেট যদি করেন বা এই ধরনের কিন্তু কি বলে, এই ধরনের বিহেভিয়ার্স বলেন, ইন্টারেস্ট বলেন, জিওগ্রাফি বলেন, ডেমোগ্রাফি বলেন, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এক ধরনের অডিয়েন্স আপনি তৈরি করতে পারেন বা টার্গেট করতে পারেন। ঠিক আছে, ওই ধরনের অডিয়েন্সকে আপনার বলা হয় কোর অডিয়েন্স। সেকেন্ড, কাস্টম অডিয়েন্স, get back in touch with people who have engaged with your business online or offline। যে ধরনের অডিয়েন্স আপনার অলরেডি মনে করেন যে আপনার বিজনেস সাথে এঙ্গেজ আছে বা আপনার মনে করেন বিজনেস সাথে অলরেডি তারা কানেক্টেড, হ্যাঁ, আপনি তাদেরকে আবার মনে করেন পুনরায় টাচে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এবং এই জন্য আপনি কিন্তু এক ধরনের অডিয়েন্স কিন্তু আপনি টার্গেটেড করতে পারেন, কাস্টম করতে পারেন, এবং আপনি এই কাস্টমটা আপনি সেই অডিয়েন্স থেকেও করতে পারেন, আপনি নিউ কাস্টম অডিয়েন্স থেকেও করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর আসি লুকালাইক অডিয়েন্স। লুকালাইক অডিয়েন্সটা কি? আপনার কাছে মনে করেন যে, এবং এই কাস্টম অডিয়েন্স নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো পরবর্তীতে আমরা। হ্যাঁ, আচ্ছা, লুকালাইক অডিয়েন্সটা কি? আপনার কাছে মনে করেন যে একটা অডিয়েন্স লিস্ট আছে, তাদের বিহেভিয়ার, ডেমোগ্রাফি বা ইত্যাদি, ইন্টারেস্ট, লোকেশন ইত্যাদি একটা লিস্ট আছে। এখন আপনি ওই ধরনের অডিয়েন্সের যে আপনার নেচার বা যে ধরনের বৈশিষ্ট্য, ওই একই ধরনের বৈশিষ্ট্য তো আরও অনেক অডিয়েন্স থাকতে পারে বা আছে, প্ল্যাটফর্মে আছে না? তো আপনি তখন কি করতে পারেন, আপনার কাছে যে সেভ অডিয়েন্সটা আছে বা আপনার কাছে যে একটা অডিয়েন্স লিস্ট আছে, ওই ধরনের আরও যে ধরনের অডিয়েন্সের মিল আছে, ওই ধরনের অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারেন। ওই ধরনের মানে যাদের আপনার মতো কীরকম, দেখেন, রিচ নিউ পিপল হুজ ইন্টারেস্ট আর সিমিলার টু দোজ ইউর বেস্ট কাস্টমার। মানে আপনার একটা কাস্টমার লিস্ট আছে, ওই কাস্টমারদের যে বৈশিষ্ট্য, ওই একই ধরনের বৈশিষ্ট্য অন্যান্য যে অডিয়েন্সদের আছে, ওই ধরনের আপনি অডিয়েন্সকেও টার্গেট করতে পারেন, এবং ওই সেম ক্যাটাগরি অডিয়েন্সকে টার্গেট করাটা হলো লুক অ্যালাইক অডিয়েন্স। ওকে, তো আমরা 3 ধরনের অডিয়েন্স সম্পর্কে জানলাম। আচ্ছা, এখন আমরা 3 ধরনের অডিয়েন্স সম্পর্কে যখন জানছি, বিস্তারিত আমরা আলোচনা করব। কোর অডিয়েন্স, আগেই বলেছিলাম যে কোর অডিয়েন্স কি। এখন এই কোর অডিয়েন্সকে আপনি যখন টার্গেটিং করবেন, এই টার্গেটিং করার ক্ষেত্রে আপনি অনেকগুলো বিষয় কিন্তু আপনাকে পার করতে হবে, অনেকগুলো ধাপ।
আপনি কি আপনি লোকেশন টার্গেট করতে পারেন, আপনি ডেমোগ্রাফি টার্গেট, এগুলো সব কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি লোকেশন টার্গেট করতে পারেন, আপনি ডেমোগ্রাফি টার্গেট করতে পারেন। ডেমোগ্রাফির মধ্যে কি আছে, এইজ আছে, জেন্ডার আছে, এডুকেশন আছে, তাদের কোন ধরনের এডুকেশন, তাদের জব টাইটেল কি ইত্যাদি আরও অনেক কিছু আপনি টার্গেট করতে পারেন। আপনি অডিয়েন্সের ইন্টারেস্ট বেসিস টার্গেট করতে পারেন। মনে করেন যে আপনি কফি সেল করেন, তো যারা কফি মানে কফির প্রতি যাদের ইন্টারেস্ট আছে, হ্যাঁ, ওই ধরনের ইন্টারেস্ট কিন্তু আপনি, বা যারা কফি পান করতে পছন্দ করে, বা যাদের হবি, হ্যাঁ, বা যারা মনে করেন ফ্রি টাইম অ্যাক্টিভিটিস, মানে যারা অবসর সময় বিভিন্ন কফি শপে যায়, এই ধরনের অনেক কিছু আপনি ইন্টারেস্ট বেসিস আপনি টার্গেট করতে পারবেন। ওকে, বিহেভিয়ার, আপনি অনেক ধরনের বিহেভিয়ার, আপনার যে অডিয়েন্স তাদের বিহেভিয়ার বেসিস আপনি টার্গেট করতে পারবেন। কানেকশনস, যারা আপনার কোনো প্ল্যাটফর্মের সাথে অলরেডি কানেক্টেড আছে, হ্যাঁ, মনে করেন আপনার সেটা প্ল্যাটফর্ম হতে পারে, ওয়েবসাইট হতে পারে, ফেসবুক বিজনেস পেজ হতে পারে, আপনার ইভেন্ট হতে পারে, অথবা আপনার অ্যাপ হতে পারে, বিভিন্ন প্ল্যাটফর্ম হতে পারে, যারা অলরেডি আপনি কানেক্টেড আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। সো এই ধরনের আপনি কোর অডিয়েন্স যখন আপনি টার্গেটেড করবেন, এই অনেকগুলো ধাপ আপনি টার্গেটেড করতে পারবেন। ওকে, আচ্ছা দেখেন, এখন এই কোর অডিয়েন্স আপনার টার্গেটেড করার জন্য, হ্যাঁ, বা আপনি যে বিষয়গুলোর কথা আমরা বললাম, এটার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসে। দেখেন এই বিষয়গুলো একটু আমরা যদি জানি, আপনার ডেমোগ্রাফির ভিতরে আপনার অনেক কিছু আছে। লোকেশন, আপনি মানে অনেক কিছু ন্যারো করতে পারবেন, মানে আপনি যত বেশি ন্যারো করবেন তত বেশি কিন্তু আপনার টার্গেটেড অডিয়েন্সটা কিন্তু আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনি লোকেশন বেসিস আপনি টার্গেট করতে পারবেন। আপনি হোম, আপনি ওয়ার্ক, ল্যাঙ্গুয়েজ, এডুকেশন, পলিটিক্স, রিলেশনশিপ, জেনারেশন, এরকম এরকম অনেক অনেক কিছু আপনি টার্গেট করতে পারবেন। হ্যাঁ, এই বিষয়, এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব, আপনি এগুলো একটু পড়াশোনা করবেন, এগুলো জানবেন। কারণ আপনি কেন জানবেন, আপনার এই বিষয়গুলো না জানলে কিন্তু আপনি এক্সাক্ট আপনি টার্গেটেড করতে পারবেন না। আর আপনি যখন সঠিক টার্গেটটা করতে পারবেন না, আপনার অডিয়েন্স খুঁজে বের করতে পারবেন না, তখন কিন্তু আলটিমেটলি আপনার রেজাল্ট ভালো আসবে না। হ্যাঁ, সো এরকম আপনার ডেমোগ্রাফির মধ্যে অনেক কিছু আছে। আপনি কানেকশন, আপনি যেটা আমরা একটু আগে বলেছিলাম, যারা এই যে দেখেন আপনার ফ্যান পেজ, বা আপনার ফ্যান পেজ যারা অলরেডি কানেক্টেড, বা অ্যাপ বা ইভেন্টের কানেক্টেড, আপনি তাদেরকেও টার্গেট করতে পারবেন। ওকে, এবার আপনি বিহেভিয়ার বেসিস টার্গেট করতে পারবেন। হ্যাঁ, মানে যার আচরণ, মানে আপনার যে অডিয়েন্সের কী ধরনের আচরণ, তারা ট্রাভেল করতে পছন্দ করেন কিনা, তাদের ডিজিটাল অ্যাক্টিভিটিস আছে কিনা, তারা বিজনেস করে কিনা, মানে এরকম অনেক ধরনের আপনি টার্গেট করতে পারবেন। হ্যাঁ, টার্গেট করে আপনি খুঁজে বের করতে আপনার টার্গেটেড অডিয়েন্স। ওকে, এবার আপনি ইন্টারেস্ট বেসিস টার্গেট করতে পারবেন। ইন্টারেস্টের মধ্যে আবার অনেক কিছু আছে, হবিস, হ্যাঁ, বিজনেস, ইন্ডাস্ট্রি, টেকনোলজি, এরকম অনেক অনেক টার্গেট করার আছে, আপনি অনেক বেশি ন্যারো করতে পারবেন। ওকে, তো মোটামুটি আমরা কোর অডিয়েন্সটা জানলাম, যে কোর অডিয়েন্সের মধ্যে কিন্তু আপনি অনেক ধরনের টার্গেট করতে পারবেন। আচ্ছা, এরপর আসি কাস্টম অডিয়েন্স। আগেই বলেছিলাম কাস্টম অডিয়েন্স জিনিসটা কি, আপনি নতুন করে আপনি কিন্তু কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, এবং আপনি কিন্তু আপনার কাছে যে যদি সেভ অডিয়েন্স থাকে, আপনি সেটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, কাস্টম অডিয়েন্স হিসাবে টার্গেট করতে পারবেন। দেখেন কি ধরনের কাস্টম অডিয়েন্স আমরা টার্গেট করতে পারি। কাস্টমার ফাইল বা লিস্ট, ধরেন আপনি যে বিজনেস করেন, আপনার কাছে একটা কাস্টমার লিস্ট আছে, যে এই ধরনের কাস্টমার, বা এই 100 জন কাস্টমার আমার কাস্টমার, টার্গেটেড বলতে এরা আমার কাস্টমার আর কি, এরা আমার কাছ থেকে পারচেস করে প্রোডাক্ট। তো আপনার যে লিস্ট আছে, লিস্টের ভিতর কি থাকতে পারে, আপনি তাদের নাম থাকতে পারে, তাদের ইমেল অ্যাড্রেস থাকতে পারে, তাদের লোকেশন থাকতে পারে, তাদের ফোন নাম্বার, অনেক ধরনের লিস্ট থাকতে পারে, তাই না? এটা কিন্তু এক ধরনের লিস্ট। তো আপনি কিন্তু তাদেরকে কিন্তু আপনি টার্গেট করতে পারেন ফেসবুক প্ল্যাটফর্মে। ওই আপনার কাছে যে লিস্ট আছে, বা যে লিস্টগুলো আছে, সেই লিস্টগুলো কিন্তু আপনি কিন্তু কাস্টম অডিয়েন্সে রূপান্তরিত করতে পারেন। ওকে, আচ্ছা, আর কি করতে পারেন দেখেন, এবার আপনার মনে করেন যে আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, আপনার যে ট্রাফিক যায়, কারা হোম পেজে যাচ্ছে, কারা আপনার মনে করেন যে প্রোডাক্ট পেজে যাচ্ছে, কারা অ্যাড টু কার্ট করছে, হ্যাঁ, এই ধরনের অডিয়েন্স কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন, এবং ওই অডিয়েন্সটা কিন্তু আপনি কি কাস্টম অডিয়েন্সে কিন্তু কনভার্ট করতে পারেন, এবং তাদের কিন্তু আপনি কিন্তু অ্যাডসে টার্গেট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এবার আসি অ্যাপ অ্যাক্টিভিটি। আপনার যদি কোনো বিজনেস, যদি কোনো অ্যাপ থাকে, সেই অ্যাপের মধ্যে কোন ধরনের মানুষ অ্যাপ ইউজ করছে, বা অ্যাপ ব্যবহার করে তারা কি কাজগুলো করছে, এই ধরনের এগুলো কিন্তু আপনি টার্গেট করতে পারেন। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু অনেক সময় এই যে অ্যাপ অ্যাক্টিভিটির যদি একটা এক্সাম্পল দিই, আপনার নিশ্চয়ই জানেন ফুড পান্ডার কথা, তাই না? আপনি হয়তো বা কী করেছেন, ফুড পান্ডা অ্যাপ ব্যবহার করে আপনি একবার হয়তো বা কোনো ফুড আপনি অর্ডার করেছেন, তারপর দেখবেন কি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে, মানে আপনি ফুড পান্ডার অ্যাড দেখতে দেখতে কিন্তু আপনি পাগল হয়ে যাবেন। কারণ কি, ওই যে তাদের অ্যাপে যে আপনি অ্যাক্টিভিটিটা করেছেন, ওইটা কিন্তু তারা অলরেডি আপনাকে কী করছে, ট্র্যাক করে ফেলছে। তার মানে কি, আপনি তাদের কাস্টমার। সো এর পরবর্তীতে কী করছে, আপনাকে কিন্তু বারবার সে অ্যাড দেখাচ্ছে। এরকম আরও অনেক কিছু আমরা অ্যাড দেখতে পারি। সো আপনি কিন্তু
আপনি যখন মানে কাস্টম অডিয়েন্স আপনি যখন ক্রিয়েট করবেন, তখন আপনার যদি লিস্ট থাকে সেটাকে আপনি করতে পারেন। আপনার যাদের অ্যাপ অ্যাক্টিভিটি থাকে বা ওয়েবসাইটের যদি টার্গেটেড অডিয়েন্স থাকে, ওয়েবসাইটের যে ট্রাফিকগুলো সেগুলো যদি আপনি আপনার কোনো লিস্ট থাকে বা ট্র্যাক করা থাকে, আপনি সেগুলো কাস্টম করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর আসি এখন কাস্টম অডিয়েন্সের মধ্যে যে বলেছিলাম ওয়েবসাইট ট্রাফিক বা কাস্টমার ফাইল বা লিস্ট যদি থাকে, বা আপনার ফেসবুক প্ল্যাটফর্মে যাদের আপনার যদি কোনো প্ল্যাটফর্মে ফেসবুক ফ্যান পেজ থাকে বা কোনো কিছু থাকে, তার সাথে যদি কোনো ধরনের অডিয়েন্স আপনার কানেক্টেড থাকে বা এঙ্গেজমেন্ট থাকে, তাদেরকে নিয়ে আপনি করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপর চলে আসি লুকালাইক অডিয়েন্স। লুকালাইক অডিয়েন্সটা কি, আগেই বলেছিলাম যে আপনার কাছে মনে করেন যে একটা অডিয়েন্সের একটা লিস্ট আছে, এবং সেই লিস্টে আপনি মনে করেন যে আপনার কাছে কিছু ইনফরমেশন আছে যে আপনার বিজনেসের জন্য এদের ইন্টারেস্ট বা বিহেভিয়ার বা ডেমোগ্রাফি এই ধরনের, মানে তাদের একটা এক কথায় বলতে পারি আপনার অডিয়েন্সের বা আপনার টার্গেটেড যে কাস্টমার তাদের একটা বৈশিষ্ট্য আপনার জানা আছে যে এই ধরনের কাস্টমার আমার। তো আপনি কি করতে পারেন, ওই ধরনের অডিয়েন্সটাকে আপনি কাজে লাগিয়ে ওই একই ধরনের বা সেম ক্যাটাগরির যাদের ইন্টারেস্ট বা বিহেভিয়ার বা আপনার লোকেশন আছে, তাদেরকেও আপনি কিন্তু অ্যাডসের মাধ্যমে টার্গেট করতে পারেন। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ওই আপনি তো জানেন যে এই বৈশিষ্ট্যের মানুষগুলো আমার কাস্টমার, তাহলে ওই একই ধরনের বৈশিষ্ট্যের লোকগুলো কিন্তু আমার কাস্টমার হতে পারে বা কনভার্ট হতে পারে, কাস্টমারে পরিণত হতে পারে। সো আপনি তাদেরই কিন্তু টার্গেট করে অ্যাড রান করতে পারেন। হ্যাঁ, ওকে, বুঝতে পারছেন তো, লুকালাইক অডিয়েন্স। তো এই ধরনের আমরা কিন্তু অডিয়েন্স কিন্তু টার্গেটিং করতে পারি। এবং আপনি যখন লোকেশন টার্গেট করবেন, হ্যাঁ, দেখেন লোকেশন টার্গেটের মধ্যে আমরা আবার অনেক ধরনের কিন্তু টার্গেট করতে পারি। পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, মানে আপনার বিজনেসে অলরেডি যে লোকজনগুলো অলরেডি আপনার ভিজিট করেছে, আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। আপনি যে মনে করেন যে আপনি যদি চিটাং ডিভিশন টার্গেট করেন, তাহলে ওই চিটাং ডিভিশনে যারা বসবাস করে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। আবার মনে করেন যে চিটাং ডিভিশনে যারা ভিজিট করতে আসবে, মনে করেন তার বাড়ি ঢাকাতে, সে চিটাংয়ে বেড়াতে গিয়েছে, সেও কিন্তু আপনার অ্যাডের মধ্যে আপনি টার্গেট করতে পারেন। হ্যাঁ, বা এই যে পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, আপনি যে লোকেশনটাকে টার্গেট করবেন, সেই লোকেশনে যদি অন্য একজন কেউ যদি ট্রাভেল করে, আপনি তাকেও টার্গেট করতে পারেন। বুঝতে পারছেন তো, এইরকম বা আপনি একটা লোকেশন টার্গেট করলেন যেখানে মানুষ মনে করেন যে 7 দিন আগে ঘুরতে গিয়েছিল, এখন ওই লোকেশনে নাই, কিন্তু আপনি তাদেরকেও টার্গেট করতে পারেন। সুতরাং আপনি লোকেশন বেসিস কিন্তু এরকম অনেক ধরনের ক্যাটাগরি আপনি পাবেন। সো আপনি লোকেশনের মধ্যে কান্ট্রি টার্গেট করতে পারেন, আপনি স্টেট বা রিজন টার্গেট করতে পারেন, হ্যাঁ, আপনি সিটি, পোস্টাল কোড, অ্যাড্রেস, এরকম অনেক কিছু টার্গেট করতে পারেন। এখন এই যে এত লোকেশন টার্গেটিং বা আমার অডিয়েন্স টার্গেটিং বললাম, হ্যাঁ, এখন এই অডিয়েন্স বা লোকেশন বলি বা কোর অডিয়েন্স বলি, কাস্টম অডিয়েন্স বলি, লোকালাইক অডিয়েন্স বলি, সর্বোপরি এটা আপনার যখন সঠিক টার্গেটিংটা হবে, হ্যাঁ, এবং তখনই কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এবং সঠিক টার্গেটিংটা করার জন্য কিন্তু আমরা অনেক কিছুর হেল্প নেই, আমরা কিন্তু অডিয়েন্স ইনসাইটসের হেল্প নেই, যেটা আগে একটা ফেসবুক বিজনেস পেজে ছিল, এখন এটা বিজনেস ম্যানেজারের মধ্যে কিন্তু নিয়ে এসেছে ফেসবুক। হ্যাঁ, তো এরকম আমরা অনেক 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 কিছুর হেল্প নেই, অনেকগুলো ফেসবুকের অনেকগুলো ফ্রি টুলস আছে, সেগুলো থেকে হেল্প নেই। আপনার যদি আপনি চাইলে অনেক পেইড টুলস থেকেও কিন্তু এই হেল্পটা নিতে পারেন। সেম ক্যাটাগরির মানুষ কী ধরনের আপনার অ্যাড চালাচ্ছে, আপনি তাদের কাছ থেকে তাদের ওইগুলো অ্যাডগুলো দেখে আপনি একটা আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, এবং আপনি অবশ্যই আপনাকে এই কাজগুলো করার আগে আপনি কী করতে হবে, আপনাকে রিসার্চ করে নিতে হবে যে কোন ধরনের অডিয়েন্স আপনার বিজনেস সাথে। আপনার যদি অডিয়েন্সের লিস্ট থাকে, তাহলে আপনি ওটা কাজে লাগাতে পারেন। আপনি ইনসাইটস থেকে আপনি কিন্তু রিসার্চ করে বের করতে পারেন। হ্যাঁ, সুতরাং সব কিছু কিন্তু আপনাকে প্রপারভাবে রিসার্চ করে দেন কিন্তু আপনাকে এই ধরনের টার্গেটিংগুলো করতে হবে। ওকে, তো দেখেন আজকে আমরা যদি একটু আবার শর্টলি সামারি করি, আজকে আমরা কী কী বিষয়গুলো পড়লাম। আজকে আমরা কিন্তু বাইং টাইপ নিয়ে কথা বললাম। বাইং টাইপ কি, যে আপনি যখন ফেসবুকে ক্যাম্পেইন রান করছেন, আপনি কোন ধরনের বা কোন সিস্টেমে আপনি কিন্তু পে করবেন, সেটা দুই ধরনের ছিল। একটা ছিল অপশন ছিল, আর একটা ছিল রিচ এবং ফ্রিকোয়েন্সি। অপশন কীভাবে কাজ করে এবং ফ্রিকোয়েন্সি কীভাবে কাজ করে, এই ছকে কিন্তু একটা পার্থক্য করে দেওয়া আছে। হ্যাঁ, এটা আপনি একটু করে নেবেন। এবং তারপর কিন্তু আমরা অ্যাড অপশন নিয়ে কাজ বলেছিলাম, এবং অপশন বাইং টাইপ কিন্তু তিনটা বিষয়ের উপরে কিন্তু তিনটা বিষয় সম্মিলিত একটা রেজাল্টে কিন্তু কাজ করে। সেটা হলো বিট, এস্টিমেট, অ্যাকশন রেটস এবং অ্যাড কোয়ালিটি বা অ্যাড রিলেভেন্সি, যাই বলেন এখানে। আপনার এই যে এস্টিমেট, অকশন রেটস এবং অ্যাড কোয়ালিটি, এই দুইটাকে কিন্তু একসাথে অ্যাড রিলেভেন্সি বলে, তাই না? বিট এবং অ্যাড রিলেভেন্সির উপর কিন্তু ডিপেন্ড করে কাজ করে অকশন বাই, এবং সেটার আমরা একটা ফর্মুলা শিখলাম, এবং ফর্মুলাটা আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম, আমরা জানলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা কি শিখলাম, আমরা রিচ এবং ফ্রিকোয়েন্সি, আপনি কখন
রিচ এবং ফ্রিকোয়েন্সি কোন ধরনের অবজেক্টিভের জন্য আপনি কী ধরনের আপনি অ্যাড ফরম্যাট করবেন এবং আপনি কী ধরনের প্লেসমেন্ট করতে পারেন সেটা আমরা জানলাম। এরপর আমরা কি জানলাম যে আপনার কখন আপনার এই যে রিচ বা ফ্রিকোয়েন্সি বাইং টাইপটা আপনি কখন সিলেক্ট করবেন বা কখন আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, এটা জানলাম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ বা ভিডিও ভিউ, এই ধরনের যদি আমরা অবজেক্টিভের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করি তখন আপনার জন্য রিচ এবং ফ্রিকোয়েন্সি বাইং টাইপটা আপনার জন্য বেটার হবে। ওকে, আচ্ছা, এবার আমরা ফেসবুকে অডিয়েন্স টার্গেটিং নিয়ে আমরা কীভাবে করব এই বিষয়গুলো আমরা জানলাম। 3 ধরনের অডিয়েন্স, কোর অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স। আপনি 3 ধরনের অডিয়েন্সের মধ্যে আপনি কোর অডিয়েন্সের মধ্যে আপনি অনেক ধরনের টার্গেটিং করতে পারেন, লোকেশন, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, কানেকশন, এই ধরনের। আপনি এটা এই বিস্তারিতভাবে এখানে অনেক কিছু বিস্তারিত বর্ণনা করা আছে, এগুলো একটু দেখে নেবেন। এবার আপনি কাস্টম অডিয়েন্স আপনি কীভাবে করতে পারেন, আপনার কাছে যদি কাস্টমার লিস্ট থাকে বা আপনার ওয়েবসাইট ট্রাফিক একটা লিস্ট থাকে, এই ধরনের কাস্টম অডিয়েন্স আপনি ক্রিয়েট করতে পারেন। এবং সর্বোপরি শেষে আপনি লুকালাইক অডিয়েন্সও কিন্তু ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আপনি লোকেশন টার্গেট করতে পারেন। লোকেশনের মধ্যে আপনি কী কী ধরনের লোকেশন টার্গেট করতে পারেন এবং লোকেশনের মধ্যে কোন লোকেশন টাইপটা আপনার কী কী ধরনের টার্গেটের জন্য থাকতে পারে সেগুলো সম্পর্কে জানলাম। সুতরাং মোটামুটি আজকে আমাদের ক্লাসে এই ছিল আলোচনা।